নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ জিডিএস এর তরফ থেকে একটি নতুন আপডেট এসছে। একদম অফিসিয়াল একটি নোটিশ জারি হয়েছে। তো এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা হলো অনেক ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে। তোমরা জানো যে 7ই এপ্রিল 2025 এটা হলো তোমাদের ডিভির লাস্ট ডেট। এবার এই 7ই এপ্রিলেও কারোর ডেট পড়তে পারে ডিভির জন্য, এবং তার আগেও কিন্তু অনেকের ডিভির জন্য ডেট পড়ে গেছে। অনেকে আমাকে মেল করেছো যে স্যার আমার ডিভিটা ভালো হয়েছে। তো এবার আমি তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যাদের যাদের ডিভি মানে প্রথম লিস্টে যারা যারা তোমরা সুযোগ পেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে প্রথম লিস্টে স্যার আমরা সুযোগ পেয়েছি। আর যারা যারা সুযোগ পাওনি তারা এটা কমেন্টে জানাও যে ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো, মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে, সেই বুঝে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের পরবর্তী লিস্টে কার কার কতটা সুযোগ আছে। তো দেখো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই ব্যাপারটার নোটিশটা তোমাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে নোটিশটি জারি হয়েছে। তো দেখো, এখানে নোটিশে যেটা বলা হয়েছে যে কি কি কারণের জন্য তোমাদের রিজেক্ট করা হচ্ছে বা ভবিষ্যতেও তোমাদের রিজেক্ট করা হবে। এখানে যেটা বলা হচ্ছে যে দ্য ফলোয়িং রিজনস উইল বি অ্যাভেলেবল উইল রিজেক্টিং দ্য ক্যান্ডিডেচার। তো এখানে প্রথম লিস্টে প্রথমের দিকে তোমাদের যেটা বলছে সেটা হলো ক্যান্ডিডেট রিজাইন। ধরো কোনো ক্যান্ডিডেট জয়েনই করলো না। অনেকে জয়েন করে না কেন? কারণ জিডিএসের যেহেতু বেতনটা অনেক কম। জিডিএসে মেন চাকরি করার একটাই কারণ, সেটা হলো প্রমোশন লেভেলের জন্য। যে 2 বছর তুমি যদি এখানে জিডিএসে যদি থাকতে পারো তাহলে তুমি প্রমোশন পেয়ে যাবে এবং এমটিএস পোস্টে যেতে পারবে, এমটিএস থেকে আপার লেভেলে আরও পোস্টে যেতে পারবে। তো এই প্রমোশন লেভেলটার জন্যই কিন্তু জিডিএসে কাজ করে। এবার অনেকে যারা ভালো কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেছে, রেলের মতো জায়গায় চাকরি পেয়ে গেছে, বা অন্যান্য পোস্ট অফিসে বা এসএসসিতে যারা চাকরি পেয়ে গেছে স্টাফ সিলেকশন কমিশনে, তো তারা নিশ্চয়ই জিডিএস করবে না। তো জিডিএসের সেখানে জয়েন সে করলো না। তো সেই সব আনজয়নিং যারা ক্যান্ডিডেট, তো সেই জায়গাটা বাতিল হয়ে গিয়ে যারা নিউ জয়েন করতে চাইবে, মানে যারা ফার্স্ট লিস্ট থেকে যারা সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এইরকম যারা ক্যান্ডিডেট আছে তাদের একটা সুযোগ থাকবে। পয়েন্ট বিতে দেখো যেটা বলছে যে ক্যান্ডিডেট এক্সপায়ার্ড, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট ধরো এক্সপায়ার করে গেল তাহলে সেই ক্যান্ডিডেট তো আর কোনো সুযোগ থাকছে না। তো সেই জায়গাটা একটা খালি রয়ে যাবে এবং পরবর্তী যখন তোমাদের আবার ভ্যাকেন্সি বেরোবে জুলাই মাস নাগাদ, তো তোমাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার আবার নতুন ভ্যাকেন্সি কবে রিলিজ হবে? জুলাইতে তোমাদের আবার নতুন ভ্যাকেন্সি রিলিজ হবে জিডিএসের, ঠিক আছে, বছরে 2 বার। তারপরে দেখো সি পয়েন্টে দেখো সার্টিফিকেট আপলোডেড নট টেলড উইথ দ্য অরিজিনাল। দেখো অরিজিনাল যে সার্টিফিকেট তার সাথে তোমাদের কোনো মিল নেই। এই যে সার্টিফিকেটটা যখন তোমাদের ধরো তোমার জেরক্স কপিগুলোও তোমার নেবে এবং সঙ্গে অরিজিনালগুলো তার সাথে চেক করবে। এগুলোকে যখন তোমাদের ডিজিটালি ভেরিফাই করা হবে তখনই কিন্তু ধরা পড়ে যাবে যে সার্টিফিকেটটা অরিজিনাল কি ফেক সার্টিফিকেট। তখনই তোমাদের ক্যান্ডিডেচার ওখানেই রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, যারা যারা ফার্স্ট ডিভিতে যারা গেছে এরকম বহু ক্যান্ডিডেটের সাথে হচ্ছে যে তাদের সার্টিফিকেটটা অরিজিনাল নেই। এবার যাদের অরিজিনাল সার্টিফিকেট নেই সে ধরো নাম্বারটা বসিয়েছে 100 নাম্বার বসিয়ে দিয়েছে, 99 বসিয়ে দিয়েছে, তারা সেই বুঝে ডিভিতে ডাক পেয়েছে। কিন্তু যারা যোগ্য প্রার্থী বা যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারা ধরো 95% নাম্বার পেয়েও সে ঘরে বসে আছে, সে ফার্স্ট লিস্টে চান্স পায়নি। তাহলে কি হবে? সেকেন্ড লিস্টে কারা চান্স পাবে? এই লিস্ট থেকে যদি এ বাতিল হয়ে যায় তখন এবার সেকেন্ড লিস্ট থেকে এই ক্যান্ডিডেটকে ডাকা হবে, অর্থাৎ এর একটা সুযোগ থাকছে। ক্লিয়ার? ডি পয়েন্টে দেখো অরিজিনাল সার্টিফিকেট নট ফাউন্ড টু বি জেনুইন। যদি কোনো রকম ভেরিফিকেশন করার পরে যারা সার্কেল নোডাল অফিসার তারা ভেরিফিকেশন করবে, সেটা যদি জেনুইন না পায় তাহলে সেক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছে। ইনকারেক্ট ফটো এবং সিগনেচার আপলোড, সেইটাওর জন্যও কিন্তু অনেকের রিজেক্ট হচ্ছে। তারপরে দেখো ডেটা এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম মিসম্যাচ কন্ডিশনও কিন্তু অনেকের আছে। যে আপলোডের যে দেখো এই মিসম্যাচ কন্ডিশনটা কি হচ্ছে, অনেকে নামে ভুল করছে, এডিট অপশন দেওয়ার পরেও কিন্তু অনেকে ভুল ভ্রান্তি করেছে। সেক্ষেত্রে তোমাদের যাদের ভুল আছে তারা আমি বলে দিচ্ছি, তোমরা এখানে বলে দেবে যখন তোমরা যাবে তখন বলবে যে একটা আন্ডারটেকিং ফর্ম দিতে,
বা আন্ডারটেকিং ফর্মটা তোমরা পেয়ে যাবে, নোটিশেই তোমরা পেয়ে যাবে। সেই আন্ডারটেকিং ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যে জায়গাটা তোমাদের ভুল হয়েছে সেটাকে তুমি সংশোধন করতে পারবে। ঠিক আছে, এই সুযোগটা তোমাদের থাকছে। তারপরে দেখো ক্যান্ডিডেট ফেল টু জয়েন উইথিন 30 days। তোমাদের 30 days তোমাদের একটা এঙ্গেজিং অথরিটি, তাকে তোমাদের রিপোর্টিং তোমাদের একটা টাইম থাকবে 30 দিন। এই 30 দিনের মধ্যে তোমাকে জয়েন করতে হবে। যদি না জয়েন করতে পারো তাহলেও কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে বলছে যে কাস্ট সার্টিফিকেট, ধরো তুমি কাস্ট সার্টিফিকেট ফরম্যাটটা আপলোড করতে পারলে না, তাদের কাছে উপস্থাপন করতে পারলে না, তাহলে কি করবে, তোমাকে 15 দিন সময় দেওয়া হবে। এই 15 দিনের মধ্যেও যদি তুমি না পারো, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট জমা করতে, তাহলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমাকে রিজেক্ট করে দেওয়া মানে তোমার পরবর্তী যারা লিস্টের জন্য যারা অপেক্ষা করছে তাদের একটা সুযোগ থাকবে। তো পরবর্তী যেটি বলা হচ্ছে, তো দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেচার ইজ অ্যাকসেপ্টেড। ধরো ক্যান্ডিডেচারকে অ্যাকসেপ্ট করেছে ভুলভাবে, এরোনাসলি মানে হচ্ছে ভুলভাবে ধরো অ্যাকসেপ্ট করা হয়েছে ভেরিফাইং অথরিটির দ্বারা, সেটা কিন্তু পরবর্তী জায়গায় যদি তারা সেটা জানতে পারে তাহলেও কিন্তু যে কোনো পরিস্থিতিতে তোমাদের রিজেক্ট করে দেওয়া হতে পারে। অর্থাৎ জয়েন করার পরেও কিন্তু যে কোনো জায়গায়, ধরো তুমি 6 মাস সার্ভিসও হয়ে গেল, তারপরেও তোমাদের রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, তো এইসব কন্ডিশনের জন্য কিন্তু অনেক প্রার্থীদের রিজেক্ট হতে পারে বা রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, এবং আগে থেকে যেগুলো রিজেক্ট হচ্ছে সেগুলো হচ্ছে তারা অরিজিনাল ডকুমেন্টস কিছু দেখাতে পাচ্ছে না, সেই সব কারণের জন্য রিজেক্ট হচ্ছে। তো দেখো এবার মেন ব্যাপারে চলে আসছি, সেটা হলো যে কাদের এবার সুযোগ আছে। দেখো এটা কিন্তু ডিপেন্ড করছে যে তোমাদের এখন যে কাট অফ তোমাদের গেছে সেই কাট অফ কিন্তু তোমাদের এবার ডাউন হবে, অর্থাৎ সেকেন্ড লিস্টে তারাই এবার সুযোগ পাবে। সেকেন্ড লিস্টে কারা সুযোগ পাবে? কাট অফটাকে ডাউন না করলে সেকেন্ড লিস্টে সুযোগ তো পাবে না, তাহলে তো ফার্স্ট লিস্টেই প্রত্যেকে জায়গা পেয়ে যেত, তাহলে তো এতগুলো লিস্ট জারি হতো না। এখনও পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো 5টা থেকে 5টা মতো লিস্ট তোমাদের জারি হবে, মানে ফার্স্ট লিস্টটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 5টা লিস্ট আরও তোমাদের জারি হবে। টোটাল 6টা লিস্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এবার সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এরকম তোমাদের বেরোবে। সেকেন্ড লিস্ট কবে বেরোবে? সেকেন্ড লিস্ট বেরোবে হচ্ছে তোমাদের 14 তারিখ অথবা 15 তারিখ। আমি দুটো ডেট মেনে চলছি, 14-15 এপ্রিল তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো তোমাদের যে কাট অফটা যাবে, যেমন দেখো ওবিসি ক্যান্ডিডেট, একটা মুর্শিদাবাদ ডিভিশনে ওবিসি ক্যান্ডিডেট 96.8571 সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এখানে যে পরবর্তী যে লিস্ট জারি হবে সেই পরবর্তী লিস্টে এই কাট অফটাকে এবার ডাউন করে দিয়ে যারা 94% যাদের নাম্বার আছে তাদের কিন্তু সিলেকশন হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে। অর্থাৎ তোমরা 2 থেকে 3% কাট অফটাকে কমিয়ে দাও, কমিয়ে দিয়ে দেখো তোমাদের সেই ক্যান্ডিডেটের সিলেকশন হওয়ার সম্ভাবনাটা আছে। এবার দেখো ডিভিশন সেম, ক্যাটাগরি সেম, কিন্তু পোস্ট অফিস আলাদা, সেখানে কাট অফও আলাদা। দেখো এখানে দেখো বহিরগাছি পোস্ট অফিসে দেখো এসটি ক্যান্ডিডেট ক্যাটাগরি সেম, ডিভিশন সেম, নদিয়া নর্থে যে এসটি ক্যাটাগরি সে 91-এ কারো সিলেকশন হয়ে গেছে এবিপিএম পোস্টে। আবার দেখো আরপাড়া বিওতে এখানে দেখো বিপিএম পোস্টে সিলেকশন পেয়েছে এসটি ক্যান্ডিডেট 96.1429। একটা ক্যান্ডিডেট তার ডিপেন্ড করছে সে কোন পোস্টটাকে আগে রাখছে। এই যে পোস্ট প্রেফারেন্স, আসল খেলা হচ্ছে পোস্ট প্রেফারেন্সে। পোস্ট প্রেফারেন্সে যে যত ভালো পোস্ট প্রেফারেন্স সাজাতে পারবে সেটা। আমি পোস্ট প্রেফারেন্সে তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে বিপিএম পোস্ট যাদের যাদের 95% আপ নাম্বার আছে তারা বিপিএম পোস্টগুলোকে আগে রাখবে, আর যাদের 95%-এর কম নাম্বার আছে তারা সবসময় এবিপিএম পোস্টকে আগে রাখবে। তাহলে তোমাদের সুযোগ আছে মানে লিস্টে জায়গা করার। এটাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এর রিফ্লেক্টটা তোমরা দেখতে পাচ্ছ যে এসটি ক্যান্ডিডেট তার 91-এ সিলেকশন হয়ে গেছে, শুধু সে এবিপিএম পোস্টকে আগে রেখেছে। আবার দেখো এর 95% অ্যাভব নাম্বার আছে বলে তার জন্য এসটি ক্যান্ডিডেট সে বিপিএম পোস্টকে আগে রেখেছে, তার সুযোগ হয়ে গেছে। একদম লাইভ দেখাচ্ছি তোমাদের। তো এইটাই আমি তোমাদের বলতে চাইছি যে পরবর্তী লিস্টে কিন্তু অনেকের সুযোগ কিন্তু হবে। যারা যারা ক্যান্ডিডেট ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট যারা যারা অরিজিনাল ডকুমেন্টস যারা দেখাতে পারবে তাদের কিন্তু পরবর্তী লিস্টে মানে সেকেন্ড লিস্টে তাদের সুযোগ আছে। তার জন্য আমি বলতে চাইছি যে তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে, কোন কাস্ট থেকে তুমি বিলং করছো, অবশ্যই সেই কাস্টটাও কিন্তু প্রত্যেকে জানাবে।
এবং যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা অবশ্যই লিখতে পারো যে ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট, আর যাদের যাদের ফার্স্ট লিস্টে জায়গা হয়ে গেছে তাদের জন্য কংগ্রাচুলেশনস। তো এরকমই বিভিন্ন আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দিয়ে থাকি। এরকমই আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।